আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আজকে একটা নতুন কাজ করতে শুরু করলাম। আমার কাছে নতুন, হয়তো আপনাদের কাছে পুরনো। অনেকেই এভাবে দেখে বুঝতে পাচ্ছেন প্রিপারেশন দেখে যে কি বানাতে চলেছি আমি। ঝাড়ু বানাচ্ছি। প্লাস্টিকের পেপসি, 7 আপের বোতল কেটে এভাবে ঝাড়ু বানানো যায়। অনেকেই এই সিস্টেমে বানান, অনেকের বাসায় দেখেছি। আজকে ভাবলাম আমিও বানাই। তো যারা বানিয়েছেন এর আগে তারা দেখে বলবেন যে আমারটা কেমন হয়েছে, আর যারা কখনো বানাননি তারাও বলবেন যে সিস্টেমটা কেমন বা বানালে কেমন হয়। যারা নতুন করে আমারটা দেখে বানাবেন তারা জানাবেন আপনাদেরটা কেমন হলো। এভাবে প্রথমে বোতলটা কেটে নিয়ে শলাগুলো ঢুকিয়ে নিতে হবে। প্রথমে তো দেখিয়েই দিলাম, এভাবে ছিদ্র করে নেবেন। যেই বোতলগুলো এরকম গোড়ার দিকে ডিজাইন করা থাকে পায়ের জায়গাটা, ওইগুলো এভাবে ছোট ছোট করে ফুটো করে নেবেন, ভালো হয়। তারপর ওর ভেতরে ঠেসে ঠেসে যেভাবে যতটুকু কাঠি ভরানো যায়, কাঠি বলেন শলা বলেন, ভরিয়ে নেবেন। ঠেসে ঠেসে যতটা ভরাতে পারেন, যত ঠেসে ঠেসে ভরাবেন ঝাড়ুটা তত বেশি মজবুত হবে। আমরা এখানে 2টা করছি, একটা 1 পোয়ার বোতল মানে 250 ml, আর একটা 500 ml, হাফ কেজির, হাফ লিটার। কাঠি ঢুকানো শেষ হয়ে গেলে এইভাবে সবগুলো কাঠির মাথা একটু সমান করে কেটে লেবেল করে দেবেন। তাহলে কাঠিগুলো সমান হয়ে থাকবে, ঝাড়ুটা দেখতে সুন্দর লাগবে। শলাগুলো চেপে চেপে ভরানোর পর দেখেন, আমরা মাটির চুলায় করছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো আগুনের তাপেই করতে পারবেন। গ্যাসের চুলায় করা যাবে, কিংবা আগুন যে কোনো জায়গায় জ্বালিয়েও করতে পারবেন। এভাবে একটু করে তাপ দেবেন, আর এভাবে কাপড়ে ঘষে ঘষে জিনিসটা চেপে চেপে বসিয়ে দেবেন। বেশি তাপ দেবেন না বা আগুনের বেশি কাছে নেবেন না, তাহলে কিন্তু আবার বোতল গলে যাবে বা ফুটো হয়ে যাবে, তখন জিনিসটা দেখতে খারাপ হয়ে যাবে, আর আপনার হাতেও তখন ব্যথা লাগবে ঝাড়ু দেওয়ার সময়। আমরা কিন্তু বোতলটা হাতে ধরেই ঝাড়ু দেব। একটা হবে বিছানা ঝাড়ার ঝাড়ু, একটা হবে আঙিনা ঝাড় দেওয়ার ঝাড়ু। এই যে ছোটটা হয়ে গেছে, এখন এই যে বড়টা করছি। এভাবে চেপে চেপে রেডি করে নিলেই রেডি আমাদের বোতলের ঝাড়ু। আল্লাহ হাফেজ বন্ধুরা, দোয়া রাখবেন। আর কে আমার এই ভিডিওটা দেখলেন সবাই জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আমার মতো এটা দেখে কেউ বানিয়েছেন কিনা সেটাও বলবেন আমাকে। আল্লাহ হাফেজ।